রেলওয়ে এক্সামে সম্প্রতি আসার এলসিএম এন্ড এইচসিএফ থেকে সবচেয়ে লেটেস্ট ভার্সনের এবং কঠিন প্রশ্নের একেবারে জলভাত টেকনিক দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো 5G টেকনিকের মাধ্যমে তোমরা এই টাইপের প্রশ্ন সলিউশন করবে। তবে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম যাদের রয়েছে তাদের জন্য বলবো আজকের ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এক্সামে এই টাইপের প্রশ্ন একটা হলো থাকবে। তো চলো এবার দেখো প্রশ্ন। মানে প্রশ্ন দেখার আগে বলি, যারা রেলের চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে তো কিংবা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে তো অবশ্যই সঠিক লোগো দেখবে। সুমন বাইন স্যার, এটি হচ্ছে আমার চ্যানেলের লোগো। এই লোগো দেখে কিন্তু তোমরা অ্যাপটি ইনস্টল করে অ্যাডমিশন নেবে। ওকে, তো চলো এবার আর কথা না বলে ডাইরেক্ট আমরা দেখবো যে আমাদের প্রশ্ন দেখো, যে আমাদের এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ভাইটাল কোশ্চেন, যে প্রশ্ন আগামী দিনের এক্সামে আসার সম্ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণই থাকবেই। দেখো কি বলেছে তোমাদের এখানে, বলেছে যে এত এবং এতর এলসিএম এবং এইচসিএফ তোমাকে বের করতে বলেছে। এখানে এক তো বলবে স্যার এইচসিএফ হচ্ছে এমন বৃহত্তম একটি সংখ্যা যেটা এই দুইজনের মধ্যে কমন থাকতে হবে। তো দুজনের মধ্যে কমন থাকতে হবে, তো কমন বলো দুজনের মধ্যে কি রয়েছে, তো এদেরকে আগে তুমি ভেঙে নাও, তারপরে তুমি কমন দেখো। হ্যাঁ, দেখো কি বলা আছে এখানে, এই রুটকে যদি তুলে দাও তাহলে কি চলে আসে, বলবে স্যার এখানে 1/2 চলে আসে। আর 1/2 কে আমরা বলতে পারি কি যে 0.5 বলা যেতে পারে, বলা যেতে পারে কিনা। তাহলে এখানে y 0.5 আছে, এখানেও তো y 0.5 আছে, তো কেটে দেবো, তাহলে x ও 0.5 হবে। তাহলে x আছে, এখানে আছে কত 2.5, আর এখানে x 2.5, তার মানে x 3 চলে আসবে। এখানে x 3 পেয়ে গেছো। এবার চলে এসো এখানে দেখো দুজনের মাথায় রুট রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে x রুট ইনটু y রুট বলা যায়। তাহলে এবার এখানে এটা তো কেটে যাবে। এবার দেখো y রুট y রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে y এর পাওয়ারে 0.5 বলা যেতে পারে। তাহলে y এখানে আছে 1.5, এখানে আছে 0.5, মানে y চলে আসবে কত 2 চলে আসবে, y এর পাওয়ার 2 চলে আসবে। তাহলে এখানে তোমরা পেয়ে গেছো কি, বলবে স্যার আমরা এখানে এই দুটো সংখ্যা পেয়েছি। এবার এদের মধ্যে যদি এইচসিএফ বের করতে বলে তাহলে এইচসিএফ তো দুজনের মধ্যে কমন তো কিছুই নেই, তার মানে 1 আছে, তো এইচসিএফ 1 আসতে হবে। তো 1 তো অপশন এতে নেই, তাহলে একে আগে কেটে দাও। এবার যদি এখান থেকে তুমি এলসিএম বের করো, এলসিএম যদি বের করো, বলে স্যার এলসিএম তো চলে আসবে আমাদের, এটা চলে আসবে, এটা চলে আসবে। এটাকেই তুমি কিন্তু আবার এভাবে একটু ডিজাইন দিয়ে লিখতে পারো। এক্স কটা আছে, তিনটে না, একটাকে বাইরে দিয়ে দাও, তাহলে x ইন্টু ওয়াই দিয়ে দাও, ব্যাস এখানে পার্ট 2 বসিয়ে দাও। দেখো তো এবার আরামসে হয়ে গেছে। এবার তুমি এটাকে চেক করতে পারো যে কোথায় রয়েছে। দেখো এখানে x ইন্টু, এ তো আগেই কেটে গেছে, চেক করার কোনো প্রয়োজন নেই। x y, এখানে y এ হবে না, এও হবে না, এখানে রয়েছে দেখো। কিংবা অপশনের সাহায্যে চেক করতে পারো তোমরা। x এখানে লিখে দাও, তাহলে এখানে চলে আসবে কি, বলবে স্যার x স্কয়ার y স্কয়ার চলে আসবে, তার মানে x কিউব y স্কয়ার চলে আসবে। দেখো তো সেম এখানে তাই রয়েছে কিনা। তো এভাবেও তোমরা এক্সাম হলে কিন্তু আরামসে করে আসতে পারো। চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে যে দুটি সংখ্যা a আর b, এদের যোগফল বলে দিয়েছে কত 129, যেখানে তোমাকে b কে বলেছে বড় রাখতে হবে, a কে ছোট রাখতে হবে। b বড়, a ছোট। a এবং b এর এইচসিএফ এবং এলসিএম বলেছে 3 এবং 1350 বলেছে। তাহলে কি যে 1/a মাইনাস 1/b বলেছে, মাইনাস 1/b। তাহলে এবার দেখো এখানে যদি এলসিএম তুমি এখানে করো, এলসিএম যদি করো তাহলে নিচে আসছে কি a ইন্টু b, a ইন্টু বি। আর a ইন্টু বি, বি বলতে কি, বলে স্যার লসাগু ইন্টু গসাগু আসবে, লসাগু ইন্টু গসাগু মানে 3 ইন্টু 1350 আসবে, এটাই তো a ইন্টু বি। তার মানে এ বির মান এখানে যাই হোক সেটা 3 যেহেতু তুমি এখানে পেয়ে গেছো মিসাইল নাম্বারের মধ্যে, তো 3 দিয়ে আমি চেক করতে পারি কোনটা ডিভাইড যাবে। 3 দিয়ে দেখো এ ভাগ যাবে না, কেটে দাও, এও ভাগ যাবে না, কেটে দাও। 10 5 5 10, 10 আর 4, আচ্ছা 3 দিয়ে তো এ ডিভাইড যাচ্ছে আমাদের, তাই না। 8 আর 9, 3 দিয়ে এ ডিভাইড যাবে, 3 দিয়ে এ যাবে, মানে এই দুজন যাবে না, তো দুজনকে কেটে দিই, দুজনকে কেটে দিই। এবার দেখো এখানে যে এ মিলে গেছে, বি চলে আসবে, আর এখানে মাইনাস এ, তার মানে দেখো বি মাইনাস এ, বি মাইনাস এ। আর এখানে বলেছে দুটো সংখ্যার যোগফল কত বলেছে 29, আর এখানে বলেছে কি আমার দেখো বি মাইনাস এ, মানে এ বড় এ ছোট, তো নিশ্চয়ই আমাদের বড় থেকে যদি ছোটকে বাদ দিই তো নেগেটিভ তো আসতে পারে না, নেগেটিভ কল্পনা করা যেতে পারে না, কারণ বড় থেকে ছোট বাদ দিচ্ছি মানে পজিটিভ আসবে। তো পজিটিভ যদি আমাদের দেখবো কোথায় আছে, দেখো পজিটিভ তো এও পজিটিভ আছে, এও পজিটিভ আছে, তো দুটোর মধ্যে একটা তো উত্তর আসতেই হবে, দুটোর মধ্যে একটা তো উত্তরে আসতেই হবে। দেখো এখানে এ বির মান রয়েছে 1350,
তো 1350-এর তো মাল্টিপ্লাই থাকতে হবে। 1350-এর দেখো 450 ও 1350-এর মধ্যে আছে, কিন্তু সর্বোচ্চ আমাদের এটা রয়েছে, তো আমরা এটাকে নিতে পারি। এবার দেখো দুটো তো চলে আসছে, হয়তো তোমরা কনফিউজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে পারো, সেক্ষেত্রে কি করা যাবে যাবে বলে স্যার তাহলে আমরা এখান থেকে একটু চেক করে দিতে পারি। দেখো এক তো 1350-এর মাল্টিপ্লাই থাকতে হবে, যেটা এ হবে না, একে কেটে দিতে পারো, তো একে নিতে পারো। কেন, দেখো দুটো সংখ্যার যোগফল বলেছে তো 129, তো বিয়োগফল এখানে যাই হোক এর থেকে আমাদের কম আসতে হবে, এর থেকে কম আসতে হবে, এর থেকে কম এখানে রয়েছে, এ তো বেশি রয়েছে, এই কারণে একে কেটে দেবে। বোঝা যাচ্ছে? এ জাস্ট কি বলতো উপস্থিত বুদ্ধির সাহায্যে প্রশ্নগুলোকে করা, যে তাই তো দুটো সংখ্যার যোগফল এত রয়েছে, বিয়োগফল তো একটু কম আসবেই, এর থেকে কম আসবেই, তো চলো তো অপশনকে টিক মার্ক করো। আর না হলে এভাবে করতে পারো, গসাগু যদি তোমাদেরকে 3 বলে দেয়, তাহলে দুটো সংখ্যা তোমরা একটাকে এক্স সংখ্যা ধরো, একটাকে ওয়াই ধরো, তাহলে গসাগু দুজনের মধ্যে কমন থাকতে হবে, তবেই তো গসাগু 3 হবে, তবেই তো গসাগু 3 হবে। এবার এই দুটি সংখ্যার যোগফল কত বলেছে, বলবে স্যার 129, তাহলে এখান থেকে x প্লাস ওয়াই কত পেয়ে যাবে, বলবে স্যার 3 দিয়ে সব কেটে দিই, তাহলে চলে আসবে কত আমাদের এখানে 43। মানে এমন দুটো সংখ্যা বের করো এবার মাইন্ড থেকে, তাই তো কোন দুটো সংখ্যা যোগ করলে 43 চলে আসে, যোগ করে কত আসতে হবে 43। কিংবা এখান থেকে আরো একটা স্টেপ করে দিতে পারো, দুটো সংখ্যা তো এটা আর এটা, তাহলে এদের এলসিএম বের করে নাও। এলসিএম বলবে স্যার এলসিএম যদি বের করি তাহলে 3xy চলে আসবে, এত এলসিএম মানে কত এলসিএম, বলবে স্যার 1350 হচ্ছে এলসিএম। 3 দিয়ে যদি কাটো, 3 4 12, 3 5 15, 450। এবার তো সুবিধা হবে যে এমন কোন দুটো সংখ্যা যোগ করলে 43 হয় এবং গুণ করলে 450 হয়, এবার বের করো। এবার অনেকে বলতে স্যার বের করবো স্যার, এখানে যদি আমি ভ্যালু পুট করি মাইন্ড থেকে প্রচুর সময় লেগে যাবে না স্যার, না সময় লাগবে কেন, সেক্ষেত্রে 450-কে কি করতে পারো তুমি, এভাবে সিঁড়ি ভেঙে দুটো সংখ্যা বের করবে। হ্যাঁ, দাও 3 দিয়ে যদি দিই, 3 15 45, আবার 3 দিয়ে দাও 50, 5 দিয়ে এবার দাও 10, আবার 5 দিয়ে দাও 5, আর চলে আসবে কত 2। এবার দেখো এই যে সংখ্যাগুলো বেড়েছে, এখান থেকে দুটো সংখ্যা আমি বের করব, যেন ওই দুটো সংখ্যার যোগফল আমার 43 চলে আসে। তো 3 3 9, 9 2 18 যদি একটা নিই, 5 5 25 যদি একটা নিই, 18 আর 25 ইউনিট ডিজিট গুণ করলে 0 0 পাচ্ছি, যোগ করে 3 3 পাচ্ছি, তার মানে 18 আর 25 দুটো সংখ্যা তুমি পেয়ে গেছো। তাহলে এবার তুমি দুটো সংখ্যা যদি পেয়ে যাও, একটা 18 একটা 25 এটা, তো 25 চলে আসবে কার মান, বি এর মান, 18 চলে আসবে কার মান, বলবে স্যার আমাদের এর মান চলে আসবে। কারণ তোমাকে বলেছে যে বি কে বড় রাখতে হবে, এ কে ছোট, তাহলে আমি এ কে 18 রাখি, বি কে 25 রাখি। তাহলে এবার তো এখানে আসছে কি বি মাইনাস এ, মানে 25 থেকে 18 বাদ দেবো, 25 থেকে 18 বাদ দিলে 7 চলে আসে, মানে এখানে 7 থাকতে হবে, আর 7 দেখো অপশন এতে রয়েছে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো এভাবেও প্রশ্ন তোমরা সলিউশন করতে পারো ওভি আরামসে। দেখো প্রশ্ন সলিউশন করার না, পুরো টেকনিক চেঞ্জ করে দাও, যে সম্পূর্ণ ইউনিক ভাবে প্রশ্নকে সলিউশন করব, তবেই তো প্রশ্ন আমার দেখা মতো সলিউশন হবে। এই যে প্রশ্ন এসছে দেখো 64, 128 এবং এ এর লসাগু বলেছে এত, তো এ এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছি। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো প্রশ্ন সলিউশন করেও মনে হয় তোমাদের মজা চলে আসবে। যে দেখো এখানে বলেছে 64, 64 যদি বলে তার মানে আমার 64 হচ্ছে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 দিলে 64, তো 28 128, একে 64 কে 2 গুণ করলে তার মানে 2 এর পাওয়ার 7 চলে আসছে কত 128। আর এখানে এ কত বলেছে আমি জানি না, ঠিক আছে, বাট এটা তো জানি, এই যে 3 প্রভু রয়েছে এদের এলসিএম এটা 480 গুণ 10, 448, সরি 448 গুণ 10, 448, তাই না, 4 7 28, 6 7 42, তার মানে এখানে চলে আসছে কত, বলবে স্যার 2 এর পাওয়ার 6 গুণ 7 করলে চলে আসে 448, আর 10 কে ভেঙে দিই 2 গুণ 5, তাহলে এখানে চলে আসছে 2 এর পাওয়ার 7 গুণ 5 গুণ চলে আসবে কত 5। তাহলে এলসিএম কত পেয়েছি, 2 এর পাওয়ার 7 পেয়েছি, আর 5 পেয়েছি, আর 7 পেয়েছি। ভাবো এবার ভাবো, প্রশ্ন মজা লাগবে। দেখো যে এখানে এই তিনটি সংখ্যার এলসিএম এটা। আচ্ছা তোমরা বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ধরো তোমাকে আমি বললাম এর পাওয়ারে 3 বললাম, হ্যাঁ, এর পাওয়ার 3 ইন্টু বি, আবার বললাম যে বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 2, এ চলে এসছে 2,
এবার যদি বলা হয় যে এই যে দুটো সংখ্যা এদের তুমি এলসিএম বের করো, তো কি বলবে? বলবে স্যার পাওয়ার যার সবচেয়ে বেশি থাকবে সেটাকে লিখবো, এখানে বি এর পাওয়ার দুটো রয়েছে, ব্যাস তাহলে এটাই চলে আসবে তোমাদের এলসিএম। তাহলে তাই তো, এটা যদি এলসিএম চলে আসে তাহলে এখানেও তো সেম ঠিক তাই, একই তো ব্যাপার। দেখো তো এখানে 2 রয়েছে, এলসিএম কত হয়েছে এটা, তো 2 রয়েছে 7টা, তার মানে 2 এখানে 7টা আছে, এখানে সর্বোচ্চ 2 7টা আছে, তার মানে এখানে এর যে মান এখানে 2 এর পাওয়ার সর্বোচ্চ 7 থাকতে পারে, থাকতে পারে। তাহলে 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 6, এলসিএম 2 এর পাওয়ার 7 চলে আসবে, চলে আসবে। তাহলে 2 এর পাওয়ার 7 হতে পারে, কিংবা বলতে পারো যে স্যার 2 এর পাওয়ার 0 তো হতে পারে। আরে 2 এর পাওয়ার 0 হতে পারে, 2 এর পাওয়ার 7 সর্বোচ্চ রয়েছে, এখানে রয়েছে, তো সর্বোচ্চ 7 হতে পারে 2 এর পাওয়ার, আর সর্বনিম্ন 0 হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে। আর 7 ইন্টু 5 রয়েছে, তাহলে 7 ইন্টু 5 তো এখানেও থাকতে হবে, কারণ যেহেতু এই দুজনের মধ্যে নেই, তার মানে হয় এর মধ্যে হতে পারে কিংবা এর মধ্যেও হতে পারে, বড় হতে পারে, হতে পারে। তাহলে এখানে যদি তুমি গুণ করো এবার যা আসবে, এখানে গুণ করো এবার যা আসবে, এই দুটোর মধ্যে বলেছে তোমাকে কি বের করতে? ডিফারেন্স বের করতে, ডিফারেন্স বের করতে হবে। তো এখানেও আমরা কি করতে পারি? আমরা ইউনিট ডিজিট নিয়ে খেলা করতে পারি, যেহেতু আমাদের ইউনিট ডিজিট এখানে 4 3 জায়গায় রয়েছে, 5 এক জায়গায়, যদি 4 আসে তো পিওর করে নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো এখানে কি চলে এসেছে, বলবে স্যার এখানে কোন সংখ্যার মাথায় 0 মানে তার মান 1 পেয়ে যাব, 1 পেয়ে যাচ্ছি, তার মানে এখানে দেখো 5 আছে, 5 এর সাথে অড নাম্বার গুণ করলে ইউনিট ডিজিট বলবে স্যার 5ই চলে আসে, 5 এর সাথে ইভেন নাম্বার গুণ করলে ইউনিট ডিজিট 0 চলে আসে, তো 0 থেকে যদি 5 কে মাইনাস করো তো ইউনিট ডিজিট 5 আসতে হবে, আর 5 দেখো অপশন ডি তে রয়েছে, 4 কিন্তু আমাদের আসেনি। যদি 4 আসতো সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু সলিউশন করে নিতাম। বোঝা গেছে? দেখো প্রশ্ন যত ক্রিটিক্যাল হয় না, সেই প্রশ্ন মজা তত বেশি আসে। কি আছে বলো এবার প্রশ্নে? হ্যাঁ শানদার প্রশ্ন। হ্যাঁ দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, এক একটা প্রশ্ন দারুণ প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। বলেছে দুটো সংখ্যা এক্স এবং ওয়াই এর গুণফল বলে দিয়েছে এত, গসাগু বলে দিয়েছে 13। ধরো দুটো সংখ্যা রয়েছে এক্স আর ওয়াই, এই দুটো সংখ্যা রয়েছে বিউটিফুল, গসাগু 13 বলা তার মানে কি নিশ্চয়ই দুজনের মধ্যে 13 কমন আছে, তবেই তো গসাগু 13 আসবে, তাই না? তাহলে আমরা এখানেও 13 লিখতে পারি, এখানেও 13 লিখতে পারি, ব্যাস দুটো সংখ্যা পেয়ে গেছো। এবার বলেছে গুণফল, মানে এই দুটি সংখ্যার গুণফল বলেছে কত, তোমার এত বলে দিয়েছে। তাহলে বলো 13 13 169, মানে 169 দিয়ে একে কাটবে, তো 0 তো তোমার থাকছেই, 0 তো থাকবেই। এবার 9 সাথে কত গুণ করবো? 6 চলে আসে, হ্যাঁ 4, ব্যাস তো লিখে দাও 40। তাহলে এখান থেকে x ইন্টু ওয়াই কত পেয়েছো? বলবে স্যার আমি 40 পেয়ে গেছি। এবার তাহলে বলো যে কোন কোন সংখ্যার গুণফল 40 হয়, কিন্তু হ্যাঁ শর্ত একটা মনে রাখবে যেন তারা কোপ্রাইম নাম্বার হয়। স্যার কোপ্রাইম নাম্বার বলতে কিছুই না, যে সমস্ত সংখ্যা 10 ও তার বেশি সংখ্যার গসাগু 1 হয় তাদেরকেই কোপ্রাইম সংখ্যা বলা হয়। তার মানে 40 আমাদের 1 আর 40 গুণ করে 40 আসবে। এবার অনেকে বলতে পারে স্যার 2 আর 20 গুণ করে তো 40 হয়, তাহলে এটা কি নেওয়া যাবে না? না, আরে এদের মধ্যে কি আমরা গসাগু 1 পাবো? পাবো না, তাহলে এটা কেন নেব বলো? আরে এই দিক দিয়ে ভাবনা চিন্তায় বা কেন করে আমরা সময় বৃথায় নষ্ট করব? তো আরটা কি হবে? 3 দিয়ে আসবে না, 4 দিয়ে না, কেটে দাও 5 দিয়ে, হ্যাঁ স্যার 5 আর 8 আসবে, ব্যাস তার মানে এই দুটোই পাবে আর পাবে না। তাহলে দুটো কোথায় রয়েছে দেখো, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বলেছে এ বি সি, আমাকে এ বি সি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার বলেছে এ বি বলে দিয়েছে গসাগু কত? 12। বি সি কত বলে দিয়েছে? 18 বলে দিয়েছে। সি এ কত বলেছে? তোমার 6 বলেছে। বলছে যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা কে এর জন্য এর এত হয় তবে কে এর সর্বনিম্ন সম্ভাব্য মান বের করতে বলেছে বিউটিফুল ভাবে। হ্যাঁ তো কিভাবে বের করবে? এবার দেখো যদি একটু উপস্থিত বুদ্ধি দাও মাই ডিয়ার ফ্রেন্ডস, একেবারে তোমরা 5G টেকনিকেই সলিউশন করে আসবে অফি 4 সেকেন্ডে। কি করে? দেখো তুমি জানো না যে এখানে a প্লাস বি প্লাস সি কত এসছে, জানো না, কিন্তু এটা তো জানো যে এখানে আমার কে যদি চলে আসে আর এই 6 চলে আসবে এদের নিচে, বলো ইয়েস অর নো?
বলো ইয়েস অর নো, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো 6 যদি এখানে চলে আসে, 6 এর মধ্যে 2 আর 3 রয়েছে, বলো 2 আর 3 রয়েছে, তার মানে এখানে যে সংখ্যায় আসুক না কেন সেটা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে আমরা অপশন চেক করে করতে পারি, দেখবো কোন সংখ্যা 2 আর 3 দিয়ে ভাগ যাবে, সেগুলোকে ক্যান্সেল আউট করে দেবো, নেব না। তো 2 দিয়ে দেখো এ ভাগ যাবে, এও যাবে, 3 দিয়ে যাবে, কেটে দেবো, তার মানে অপশন এ কে কারেক্ট আনসার করে দেবো। বলো 2 সেকেন্ডের সলিউশন হবে কিনা। তো প্রশ্ন যদি এভাবে করো, বলো তো এবার মজা না আসে থাকতে পারে। আর যদি পিওর করতে চাও করতে পারো, যে এখানে দেখো দেখো বি বি মিলছে, বলে স্যার বি বি এখানে মিলেছে, অবশ্যই সি সি মিলেছে, আর এ এ মিলেছে, ইয়েস অর নো। তাহলে বি বি যদি মেলে, তাহলে এখানে বি আছে কত 18, 12, আর এখানে হচ্ছে 18। তো 12 আর 18 এলসিএম বের করো দাও। সর্বনিম্ন বলেছে তো এলসিএম বের করে নেবে। এলসিএম কত চলে আসে, বলবে স্যার 36। তার মানে বি এর মান কত চলে আসবে 36, আমরা বি এর জায়গায় 36 আরামসে বসিয়ে দিই অভি বিউটিফুল ভাবে। হ্যাঁ, এবার চলে আসো, দেখো এ আর এ তো 12, এখানে এখানে চলে আসছে কত, বলবে স্যার 6 তো আছে, তাহলে 12 আর 6 এর এলসিএম কত চলে আসবে, বলবে স্যার 12ই চলে আসবে। তার মানে এর মান কত পেয়ে যাবে, 12 পেয়ে যাবে। সি দেখো 18 এখানে আছে, এখানে 6 আছে, 18 6 এর এলসিএম কত চলে আসবে, বলবে স্যার 18 চলে আসবে, ইয়েস অর নো। তো যদি এবার তুমি এদের সবাইকে পেয়ে যাও, তাহলে এদের এবার যোগ করতে বলেছে, এই 3 প্রভু যোগ করে বলেছে তোমাকে 6 কে আসতে হবে। হ্যাঁ, তাহলে যোগ করো, 18 আর এখানে 12 30, আর 30 60, আর 6 66, তো 66 ইকুয়াল টু 6 কে, 6 কে, বলো ইয়েস অর নো। তাহলে দেখো তো একে 6 দিয়ে কাটবে, একে 6 দিয়ে তুমি কাটবে, তবে তো উত্তরটা পেয়ে যাবে। তার মানে দেখো এ 2 দিয়েও ভাগ গিয়েছে, 3 দিয়েও ভাগ গেছে, এইটা আমাদের বলা হয়েছে যে 2 আর 3 এর মাল্টিপ্লাই যা থাকবে কেটে দেবো, ব্যাস তবেই তো তুমি উত্তর পেয়ে যাবে, কে ইকুয়াল টু 11। বলো এবার কোনটা তোমরা এক্সাম হলে অ্যাপ্লাই করবে। এই কারণে বারবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, স্মার্টনেস ভাবে ম্যাথ করো না, এরকম তাবতো টেকনিক কোথাও পাবে না। একমাত্র সুমন ভাই স্যার ম্যাথ পরিবার তোমাদের প্রিয় পরিবার, এখানেই পাবে যে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে জলভাত বানিয়ে দেওয়া হবে তোমাদের। দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের ভালোবাসা, যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবার ক্রান্তিকালীর মতো চারদিকে তুফানি বেগে ছড়িয়ে দেবে, যাতে সবাই ম্যাথ দেখা মাত্র না সলিউশন করে আসতে পারে অভি উপস্থিত বুদ্ধির সাহায্যে। নো ফর্মুলা, নো পেন পেপার। হ্যাঁ, চলো দেখো প্রশ্ন এখানে কি বলেছে। 6 নম্বর বলেছে পি কিউ আর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 3টে বলে দিয়েছে আমাকে, পি কিউ আর আর বলে দিয়েছে। এবার বলেছে পি আর কিউ, পি কমা কিউ, এদের গসাগু বলেছে কত, 15 বলে দিয়েছে। আর কিউ আর, কিউ কমা আর, এদের কত বলেছে 10 বলেছে। আর আর পি, আর আর পি, এদের কত বলা হয়েছে 5 বলা হয়েছে। বলেছে এবার পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল যথাসম্ভব ক্ষুদ্রতর হতে হবে, তবে পি গুণ কিউ গুণ আর এর মান বের করতে বলেছে। তো এখান থেকে আমরা পি কিউ আর মানটা বের করি। দেখো কিউ কিউ মিলেছে, বলো ইয়েস আর নো, আর আর মিলেছে, বলো ইয়েস আর নো, পি পি মিলেছে, বলো ইয়েস আর নো। তাহলে যদি এখানে কিউ কিউ মেলে, এখানে কিউ আছে 15, এখানে আছে কত, বলবে স্যার আমাদের 10 আছে। তাহলে 15 আর 10-এর যদি তুমি 15 আর 10-এর যদি তুমি এলসিএম করো কত চলে আসে, বলবে স্যার 30 চলে আসে। 30, তাহলে আমরা দেখো কিউ কে 30 লিখতে পারি, কিউ কে 30 লিখতে পারি, কিউ এখানে চলে এসেছে 30। এবার ভাবো আর আর আর, তার মানে 10 আর 5 কত চলে আসবে, বলবে স্যার 10 আর 5-এর, 10 আর 5-এর তো আমাদের 10ই চলে আসবে এলসিএম, তাহলে আর এর মান আমরা 10 লিখে দেবো এখানে। তো আর এর মান 10 পেয়ে গেছো, আর কিউর মান তুমি কত পেয়েছো 30 পেয়ে গেছো। তো এবার দেখো পি এর মান বের করি, পি আছে কত এখানে 15, এখানে কত 5, 15 আর 5-এর এলসিএম করলে কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 15ই পেয়ে যাব। তো এখানে পি এর মান 15। এবার এদেরকে মাল্টিপ্লাই করতে বলেছে, 3 15 45 লেখো, তার পেছনে দুটো মিষ্টি বসিয়ে দাও, আরামসে বিউটিফুল ভাবে দেখো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে, শানদার প্রশ্ন দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি মজা চলে এসেছে তোমাদের। চলো আগে দেখো, বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এ বি সি, বাহ শানদার। বলেছে এখানে এ আর বি, এ বি, হ্যাঁ এ কমা বি কত বলেছি তোমাকে 24 বলে দিয়েছে,
আবার বি কমা সি কত বলে দিয়েছে 36 বলেছে, সি আর এ কত বলে দিয়েছে তোমাকে 72 বলে দিয়েছে। বলেছে সংখ্যাগুলোকে যথাসম্ভব ক্ষুদ্রতম ধরা হয় তবে তিন প্রভুর যোগফল মানে এ প্লাস বি প্লাস সি যোগফল বের করতে বলেছে। কিভাবে করবে দেখো, তো যদি তুমি এই তিনজনের এলসিএম বের করো তো বলবে স্যার সর্বোচ্চ এলসিএম কত আছে এখানে 72, 72 এর মধ্যে 36 রয়েছে, 24 রয়েছে। তো 72 কে যদি তোমরা ভাঙো 2 এর কিউব 8 আর 3 এর স্কয়ার 9 হয়েছে 72, 72 হয়েছে। সি আছে এখানে, সি আছে এখানে, সি এর ভেতরে 9 আছে, সি এর ভেতরে 9 আছে, তার মানে সি কে কত লিখবো আমরা 9 লিখবো, এখানে সি কে 9 লিখবো, এ কে কত লিখবো 8। তার মানে এখান থেকে তুমি এ বি সি, এ তো পেয়ে গেছো 8 আর সি পেয়ে গেছো 9, 9 পেয়ে গেছো। দেখো এ যদি এখানে 8 চলে আসে, এ আর বি কত আছে 24, 24 কে 8 দিয়ে ভাগ দাও কত চলে আসছে 3, 3 আসছে। তার মানে বি এর মান যাই হোক 3 এর মাল্টিপ্লাই থাকতে হবে। বলে স্যার 3 এর মাল্টিপ্লাই কত লিখবো, বলে স্যার আমি 12 যদি লিখি তাহলে দেখো তো এবার 8 আর 12 এদের এলসিএম কি 24 আসে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই, তাহলে অবশ্যই তোমাদের বি 12 চলে আসবে কারেক্ট। তাহলে তিনজনা তোমরা পেয়ে গেছো, এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, সি পেয়ে গেছো। বলেছে কি এদের এবার যোগফল বের করতে বলেছে, 8 আর 2 10, 10 এর সাথে 9 যোগ করে দিয়ে ইউনিট ডিজিট 9 চলে আসবে, ব্যাস অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, নো ডাউট। চলো এবার আগে পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস, পয়লা বৈশাখের স্পেশাল ধামাকা অফার চলছে দুটো ব্যাচেই, যে একটা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য ফাউন্ডেশন ব্যাচ। তো যারা অ্যাডমিশন নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের শেষ বৈধ অফার থাকবে, তো এই সুযোগটা সবাই নিতে পারো। অবশ্যই সবাই সঠিক লোগো দেখবে, সুমন ভাই স্যার ম্যাথস, এই লোগো দেখে অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে সবাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো কি বলেছে, বলছে এ বি সি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের গসাগু বলে দিয়েছে কত 8। দেখো মানে এ আর বি এদের গসাগু কত বলেছে, বলবে স্যার 8 বলেছে। বি আর সি কত বলা হয়েছে 12, সি আর এ কত বলা হয়েছে এ, হ্যাঁ কত বলেছে, বলবে স্যার 4 বলেছে। দেখো এদের যদি তুমি এলসিএম বের করো কত চলে আসে, বলবে স্যার 24, কিন্তু এলসিএম তো 24 নয়, এলসিএম কত 240, তাই তো বলেছে, সরি এলসিএম তো কত বলেছে 240, তাহলে কত গুণ পড়েছে এখানে, বলবে স্যার 10 গুণ। 10 কে তো স্যার আমরা ডিজাইন দিয়ে লিখতে পারি 2 গুণ 5 কিংবা 1 গুণ 10, অবশ্যই, কিন্তু 1 গুণ 10 করলে তাহলে বড় হয়ে যাবে, তোমাকে বলেছে সর্বনিম্ন তো 2 গুণ 5 আমরা নেব। দেখো তাহলে এবার কি করবে, এখান থেকে তুমি এ বি সি এদের মানটাকে বের করে নাও, বি বি সি সি এ এ, ব্যাস বিবি মানে 8 আর 12 এলসিএম করলে কত চলে আসে 8 আর 12, বলবে স্যার 24। তার মানে বি তুমি কত পেয়ে যাচ্ছ 24 পেয়ে যাচ্ছ, বি কে 24 লিখে দাও, বি কে 24 লিখে দাও। সি সি কত আছে 12 আর 14, 12 আর 4, 12 আর 4 এলসিএম বলবে স্যার 12, তার মানে সি কত পেয়ে যাবে 12, তো লেখো সি কে 12। এ এ আছে এখানে 8, এখানে রয়েছে কত 4, এলসিএম বলবে স্যার 8, তো লেখো এখানে 8। তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেছো। এবার এই যে সংখ্যাগুলো পেয়েছো 2 আর হচ্ছে 5, 2 আর 5 পেয়েছো, তো কি করবে সবচেয়ে লোয়েস্ট যে সংখ্যা আছে সেটা বৃহত্তম সংখ্যা এখানে সাথে, দেখো সহগ বলা হয় এদেরকে, বুঝেছো, তো এর সাথে গুণ করবে 2 আর 5 গুণ করে দাও কার সাথে, বলে স্যার এর সাথে, তাহলে কত আসছে 5 8 40 যোগ 24 দুগুণ 48 যোগ আর এখানে 12, তাহলে কত আসছে দেখো 40 50 60, 60 আর 40 চলে আসছে কত 100, তো 100 পেয়ে গেছো কি তোমরা, অপশন এ কারেক্ট আনসার। চলো আগে, বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এ বি এবং সি দেওয়া আছে, যেখানে গসাগু বলে দিয়েছে এ বি এত। দেখো এখানে কি বলেছে, এ বি বলে দিয়েছে কত 12, একই কোয়ালিটির প্রশ্ন দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইজি কোশ্চেন, হ্যাঁ শুধু মন দিয়ে জাস্ট একবার দেখো, আরামসে তোমরা পরবর্তী পেয়ে যাবে। সেম তো সেম কনসেপ্ট, বলো আলাদা তো কিছু নয়। এ আর সি কত বলেছে, বলবে স্যার এ আর সি বলেছে 6, বলেছে এবার এই যে তিন প্রভুর এলসিএম তুমি বের করছো 36, হ্যাঁ এলসিএম দিয়েছে কত, বলবে স্যার দিয়েছে তো 1080, কত গুণ হয়েছে, বলবে স্যার 30 গুণ,
হ্যাঁ 30 গুণ বলেছে, বলেছে পরস্পর সহমৌলিক হবে। 30 কে এমন ভাবে তোড়মোড় করে যেন পরস্পর কো প্রাইম নাম্বার হয়। কো প্রাইম নাম্বার বলতে বলবে স্যার তাহলে 30 কে আমরা ভাঙতে পারি 2, 3 আর 5। সবাই কো প্রাইম নাম্বার, কারণ 3 জনের মধ্যে গসাগু তোমার 1 আসবে, 1 আসবে। তাহলে এবার এখান থেকে এ বি সি এদের মানটা বের করে নাও। দেখো তো কতটা আরামসে এই প্রশ্ন তোমরা সলিউশন করে আসবে এক্সাম হলে। আরে বি বি মিলেছে, মানে 12 আর 18 এলসিএম 36, তো লিখে দাও বি 36। আর এখানে কোথাও কি কোশ্চেন একটু মিস্টেক হয়েছে নাকি? হ্যাঁ দেখা যাক একটু। আচ্ছা এ সি বলেছে, এখানে সি সি এ হবে এখানটায়। হ্যাঁ এখানে সি এ দিতে হবে, সি এ। তো সি এ, এবার দেখো সি সি মিলেছে কত, 18 আর 6 এলসিএম করলে কত চলে আসবে? বলবে স্যার 18ই চলে আসবে। এ এ দেখো এ আছে 12, এখানে হচ্ছে 6 এলসিএম, বলবে স্যার 12, এ তার মানে 12 পেয়ে গেছো। এ কত পেয়ে গেছো? বলবে স্যার আমরা 12 পেয়ে গেছি। এবার গুণ করে দাও, এসে 2 গুণ করো, 3 গুণ করো আর 5 গুণ করে দাও, এই তো সংখ্যা। তো 12 দুগুণা 24, 3 6 18 8, 108, 5 18 90। এবার এদেরকে তুমি কি করে দাও? অ্যাড করো। 0 8 4 12 2, ইউনিট ডিজিট 2 আসতে হবে। 2 এখানে নেই 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 নেই, আছে, চলো অপশনে। ব্যাস দেখো অঙ্ক অ্যাড করারও প্রয়োজন নেই, শুধু কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখলে, আরে অ্যাড করা তো তুফানি বেগে করবে। হ্যাঁ দেখো আগে 10 নাম্বার কি বলেছে? বলেছে দুটি সংখ্যা এক্স এবং ওয়াই এর গুণফল বলেছে এত। আচ্ছা সেম কোশ্চেন তো রিপিট চলে এসেছে এটা না, ঠিক আছে চলো তোমরা বাড়িতে করে নিও, একই প্রশ্ন যেহেতু রিপিট চলে আসে। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো কেমন লাগলো বলো আজকের ক্লাসটি তোমাদের? আশা করি সবার মজা চলে এসেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই তোমার টেলিগ্রামে পেয়ে যাবে। যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আরেকটা বছর এই সুযোগ কিন্তু মিস করো না, কারণ আজ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের পয়লা বৈশাখের ধামাকাদার অফার চলছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমার ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।